আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক্যাল কাউসারের পক্ষ থেকে ধন্যবাদ। আজকে আমরা দেখব কিভাবে এসি বা একটি রেফ্রিজারেশন ও এসব্যাক সিস্টেমে কিভাবে নাইট্রোজেন লিক চেক নাইট্রোজেনের মাধ্যমে কিভাবে লিক চেক করা হয়। এটা করতে গেলে সর্বপ্রথম আপনার সিস্টেম থেকে গ্যাসটা আপনার রিকভারি করতে হবে। ফার্স্ট অফ অল আপনার নাইট্রোজেনের মাধ্যমে আপনার লিক চেক করতে গেলে সর্বপ্রথম আপনাকে নাইট্রোজেন সিলিন্ডার লাগবে, একটা রেগুলেটর লাগবে, একটা হোস পাইপ লাগবে। এই যে সর্বপ্রথম যে রেগুলেটরটা আপনি মনে করেন আপনার নাইট্রোজেন সিলিন্ডার আছে, এখানে ভালোভাবে মনে করেন আপনার প্যাচটা মনে করেন লাগাতে হবে। কোনো কারণে যদি মনে করেন এটা যদি লিক থাকে তাহলে এটা মনে করেন প্রেশারে এটা মনে করেন হতে পারে, এই যে গ্যাসটা মনে করেন বেড়ে যেতে পারে। এটা খুবই ক্ষতিকর। এটা করতে গেলে এই যে আরেকটা লাগছে, এটা হলো আপনার মনে করেন রেগুলেটর। এই যে এটা হলো মনে করেন আপনার মেজার করে প্রেশারটা, নাইট্রোজেন সিলিন্ডারের প্রেশার মেজার করে। আর এটা হলো আপনার যে আউটপুট, আপনার যে সিস্টেমে যে মনে করেন যে প্রেশার দিবেন ওই প্রেশারের আউটপুট দেখবেন। এটা লাগাইলেন, এটা লাগানোর পরে আপনার যে হোস পাইপ আছে, এই যে হোস পাইপ, এই যে প্রেশার গ্যাস, এই প্রেশার গ্যাসে সর্বপ্রথম যে এখানে মনে করেন একটা লো প্রেশার পোর্ট আছে, একটা হলো হাই প্রেশার পোর্ট আছে, মানে একটা সাকশন পোর্ট, একটা ডিসচার্জ পোর্ট। এখান থেকে সর্বপ্রথম মনে করেন দুইটা আসবে, এই যে লো প্রেশার আর মনে করেন হাই প্রেশার। এখান থেকে সর্বপ্রথম মনে করেন এই যে দুইটা আসবে, এই যে দুইটা লাইন আসবে, একটা মনে করেন লো প্রেশারে যাবে, একটা হলো হাই প্রেশারে যাবে, এই যে হাই প্রেশার গ্যাসে যাবে। আর মাঝখান থেকে কমন সরাসরি মনে করেন আপনার এখানে যে মনে করেন রেগুলেটর আছে, রেগুলেটরের মাঝখানে যাবে। এটা করার মধ্যে সর্বপ্রথম আপনি মনে করেন সিলিন্ডারের ভাল্বটা খুলতে হবে। খুললে এই যে মনে করেন অটোমেটিক সিলিন্ডার ভাল্ব খুললে এখানে 200 PSI মনে করেন দেখাবে, প্রেশার দেখাবে সিলিন্ডারের প্রেশার। আর এটা ক্লক ওয়াইজ ঘোরাবেন, এটা ক্লক ওয়াইজ ঘোরাইলে এটা মনে করেন কত প্রেশারে যাচ্ছে এটা মনে করেন শো করবে যে গ্যাসটা গেছে। এখন আপনি মনে করেন এই যে 250 PSI আছে, তখন এর উভয় মনে করেন উভয় গ্যাস ম্যানিফোল্ড আপনি মনে করেন খুলবেন, হাই সাইড লো সাইড দুইটাই খুলবেন। তখন অটোমেটিক মনে করেন গ্যাসটা মনে করেন লো প্রেশারে হাই প্রেশারে যাবে। আর এখান থেকে মনে করেন যে হাই প্রেশার গ্যাস আর লো প্রেশার গ্যাসে মিটারটা মনে করেন শো করবে সর্বোচ্চ 250 মিটার, সর্বোচ্চ 250 PSI পর্যন্ত গ্যাস দিতে হবে, মানে নাইট্রোজেন দিতে হবে, নাইট্রোজেন গ্যাস দিতে হবে। এই যে সিস্টেমে মনে করেন গ্যাস যাচ্ছে, এই যে গ্যাসটা সিস্টেমে যাচ্ছে 250 পর্যন্ত। 250 হয়ে গেলে এই দেখেন কাটা দেখেন, আর 250, এই যে আর 250 হয়ে গেলে আপনি এখান থেকে মনে করেন যে গ্যাস ম্যানিফোল্ড আছে, যে এখান থেকে দেখবেন গ্যাস ম্যানিফোল্ড যদি 250 হয় তাহলে আপনি এখান থেকে মনে করেন গ্যাস ম্যানিফোল্ড অফ করে দেবেন, হাই প্রেশার গ্যাস আর লো প্রেশার গ্যাসটা অফ করে দেবেন। এই যে 250 PSI মনে করেন হয়ে যাবে। তারপরে আপনি 30 মিনিট ওয়েট করবেন। এই যে এখানে মনে করেন এই যে এখানে দেওয়া আছে আপনার লো প্রেশারে হলো মনে করেন 240 PSI আর হাই প্রেশারে 448। আমরা আপাতত 250 দিয়ে করছি, সমস্যা নাই। আপনি আপাতত মনে করেন 30 মিনিট, আপনার এটা হয়ে গেলে 30 মিনিট ওয়েট করবেন, 30 মিনিট ওয়েট করবেন, দেখবেন কোনো লিক হয় কি না গ্যাসটা। তারপরে আপনি চাইলে আপনি এখান থেকে মনে করেন আপনার যদি চান তা মনে করেন ওয়েট করার পরে আপনি দেখবেন যদি কোনো লিক হয় তাহলে মনে করেন দেখাবে। আর আপনার একটা কাজ করবেন, সাবান ফেনা দিয়ে আপনি প্রতিটা জয়েন্টে আপনি মনে করেন জয়েন্টে আপনি স্প্রে করবেন সাবান ফেনা। এই যে সাবান ফেনা স্প্রে করবেন, স্প্রে করার পরে মনে করেন কিছুক্ষণ ওয়েট করার পরে মনে করেন দেখবেন বুদবুদ আকারে মনে করেন আপনি মনে করেন বাবলস হইতেছে, ঠিক আছে। তার মানে আপনি বুঝতে পারবেন যে আপনি মনে করেন এখানে মনে করেন লিক আছে। আপনার সহজে লিকটা আইডেন্টিফাই করতে পারবেন। প্রতিটা জয়েন্টে আপনি মারলে এই যে মনে করেন অলরেডি মনে করেন এখানে লিক আছে, এই লিকটা শো করতেছে। এখান থেকে মনে করেন লিকের কারণে মনে করেন নাইট্রোজেন গ্যাসটা বের হয়ে যাচ্ছে। আর এখান থেকে মনে করেন প্রেশারটা অটোমেটিক যে দেখেন আপনার যে হাই প্রেশার আর লো প্রেশার গ্যাস, এখানে প্রেশারটা মনে করেন অটোমেটিক মনে করেন ডিক্রিজ হচ্ছে, দেখেন প্রেশারটা কমছে। তারপরে আপনার হয়ে গেলে আপনি মনে করেন আপনার সিলিন্ডারটা অফ করবেন, মেন যে সিলিন্ডারের যে ভালভ আছে অফ করবেন এবং এন্টি ক্লকওয়াইজ মনে করেন এটা ঘুরাইয়া মনে করেন প্রেশারটা অফ করবেন। প্রেশার অফ করা হয়ে গেলে লাইনটা মনে করেন খুলবেন, লাইনটা খুললে পরে এখান থেকে যে লো প্রেশার গ্যাসটা আছে ওই লো প্রেশার গ্যাসটা মনে করেন আপনার খুলে দিবেন, যার ফলে মনে করেন নাইট্রোজেন গ্যাসটা বেরিয়ে যাবে। সো সবাইকে ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আসসালামু আলাইকুম।